আমাদের মালদা জেলায় অনেক ভালো জায়গা আছে, ঠিক আছে। যেহেতু এই জায়গাটা হিন্দুদের না মুসলিমদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তার জন্য আমি না মন্দির দেখলে যেমন প্রণাম করি, মসজিদ দেখলে আমার প্রণামটাই আসে। ভাবলাম ফিরোজ মিনার, আর বলছে কি চার মিনার, কুতুব মিনার না বলে তোমরা তোমাদের মালদা শহরে দেখতে পারবা পাহাড়। তো চলো দাখিল দরওয়াজা। বলে কোটি কোটি চামচিকা এখানে আছে, বাবারে ভাগো এখান থেকে। এই জায়গাটা অনেকটা না আদিনার মতো, যেদিন দেখা হয় সেদিন স্পেশাল ডে, কোনো স্পেশাল ডে বলে কিছু নেই। হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আমি এখন আছি মালদায়। পূজা কই রে, সে হাই। পূজা ভাড়া বাড়ি থাকে গাইস। আজকে আনিশা আসবে, ওর পাগলটা, সরি ও আসুক তবে দেখা। এই চলে আসলো আনিশা, মিস আনিশা। তো গাইস আমরা এখন টোটো উঠে গেলাম। খুব মহান কাজ করে টোটো করে যাচ্ছি গাইস, আমরা গৌড় যাচ্ছি। গৌড় ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম। আমি ক্লাস সব সেকেন্ড টাইম, যাই বলে আমি আগে গেছি। আমি ক্লাস 12 গেছি, আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল সার্ভে করতে। তখন এসেছিলাম, অনেক ছোটো ছিলাম, বাচ্চা ছিলাম। এখন একটু বড় হয়েছে, বন্যা হয়ে গেছে গাইস। দেখো আমরা আসছি বারোদুয়ারি মোড়ে। এই যে আমরা এখন আছি গৌড়, মালদার সৌন্দর্য, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন মালদা। আরে 11টা আছে তো, 12টা গুণ 11টা আছে। তুই আমার ক্যামেরায় বারবার ঢুকে যাচ্ছিস কিন্তু। 5, 6, 7, 9, 10, 11। এ 11টা, ওই তো একটা 12টা। ও আলাদা কেন? এতগুলো পাথর উঠাতে কি করে, একজন তো পারবে না। এই জায়গাটা হচ্ছে 100 বছর পুরানো। ভালো করে বলে হাসিস কেন? তো আমি জানি না, জ্ঞান দিই, ভুলভাল বলছিস তো। চলো ওখানে উঠে দিয়ে ছবি তুলি, দাঁড়া। গাইস তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি না, 100 বছর। বাবা পা মুচকে গেল, পা মুচকে গেল, পড়ে গেলে কিন্তু আমার দোষ না। গাইস এটা হচ্ছে 800 বছর পুরানো, তাই জন্য আমি উঠে বসছি। পাথরগুলো এক একটা জমাই মানে বিল্ডিং বানিয়েছে, ঠিক আছে। বিল্ডিং না কি বলে ওটাকে, আগেকার যুগের ইমারত। ইমারত বানিয়েছে, 1526 সালে বানানো। স্থাপিত হয়েছিল না। এটা 1526 সালে বানিয়েছিল। তো এতে ঐতিহাসিক আমরা ভিডিও বানাই না। এরপরে কোথায় যাবো আমরা? এরপর আরেক যে যাবো, জায়গার নাম জানি না। এই জায়গাটা অনেকটা না আদিনার মতো, আর ওখানকার পাথর আর এখানকার পাথরগুলো এক। তো চলো এখান থেকে আমরা বেরোলাম। আমি টাটা করো, ওর হাসি কি। আমরা এখন 11টার দিকে ঘুরতে বেরিয়েছি, গরম লাগছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর পাশে একটা খুব সুন্দর কালী ঠাকুরের মন্দির আছে, প্রণাম করে না সবাই। কি সুন্দর, মানে মালদা জেলায় অনেক ভালো জায়গা আছে, ঠিক আছে। পাহাড়ও আছে এখানে, দেখ যা তোকে ধাক্কা দিব। তো ডিয়ার মালদাবাসী, তোমাদেরকে এরপরে আর পাহাড়ে যেতে হবে না, টাকা খরচা করে দার্জিলিং। তোমরা তোমাদের মালদা শহরে দেখতে পারবা পাহাড়। তো চলো দেখো এখানে এত সুন্দর পাহাড় আছে, কার্শিয়াং ফেল। ওই পাটা কি সুন্দর, দেখো জল। ওখানে আমি লিখে আসছি জি প্লাসে, লিখেছে জি প্লাস এ। দেখো এরপর আনিসা জি ফর গাধা। তুই এগুলা করতে আসিস এখানে, ছাপলামি। আমি এগুলো করি না, তুই এগুলো ভুলভাল দিচ্ছিস না, আমার গালি দিবে কমেন্টে। এ প্লাস এইচ, এ প্লাস আর, এগুলো আনসাই করছে। তোর কটা ভয় পেলে? আমি কনফিউজ যে কাকে আমি পার্মানেন্ট ধরবো। কি সব মানে এগুলো করছে কেন আমি বুঝতে পারি না। লেখা লিখে লিখে জিনিসটা খারাপ করছে কেন, কে করছে এগুলো? এ প্লাস আরে প্রেমের এত। গৌড়ে একটা ফেমাস জায়গা দাখিল দরওয়াজা, খুবই সুন্দর। এখানে আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো, যারা ছোট বাচ্চা আছে। হ্যাঁ আমি এখন আছি মালদার ওয়ান অফ মোস্ট পপুলার হিস্টোরিক্যাল প্লেস, হ্যাঁ। মানে টপ 5 এর মধ্যে যেটা কাউন্ট হয় বাবারে। সেটা হচ্ছে দাখিল। এরকম বলছিস কেন তুই সাইড থেকে? ভালো ভালো, দাখিল দরওয়াজা। ওটা দাখিল, ওটা এ প্লাস দেখে কি দেখাচ্ছিস তুই? সামনে আছে তারপর হয় না যে একটা রাজা মহারাজা কালে একটা ভাইস থাকে, সত্যি খুব সুন্দর জায়গা। এই সব করে প্লিজ নোংরা করো না, এগুলো ভালো লাগছে না দেখতে একদম। যারাই করছে এগুলো করো না, মানে কি বলবো, এত সুন্দর জায়গাটাকে মানে খারাপ করে দিচ্ছে, প্লিজ করো না। এখানে কি প্রচুর চামচিকা, আওয়াজ শোনো। বলে কোটি কোটি চামচিকা এখানে আছে, বাবারে ভাগো এখান থেকে। চলো গাইজ এখান থেকে বেরোলাম। এই জানিস আর মুখ দেখো বিদেশি হয়ে গেছে। বিদেশি বিশাল গরম গাইজ মালদাতে। গৌড় আসার অনেকদিন ইচ্ছে ছিল, ওটাও হয়ে গেল পুরো। কঠিন তোমাকে ছাড়া। খাই রে আমি তো বলছি কি চার মিনার, ভাবলাম ফিরোজ মিনার, আর বলছি কি চার মিনার, কুতুব মিনার না বলে Guys, আমরা এখন আছি হচ্ছে ফিরোজ মিনারের একদম নিচে। তোমরা দেখতে পাচ্ছ মিনারটা কত বড়, যে ক্যামেরায় আসছে না গোড়াটা।
বিশাল বড়। আর তোমরা যারা মালদাবাসী তারা অবশ্যই এই হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করবা আর এখান থেকে নলেজ বেশি বেশি করে কালেক্ট করবা। হিস্টোরি তোর নলেজটা বলতো কি কালেক্ট করবে বলতো, আগে তুই নলেজটা নিয়ে আয় তারপরে নলেজ নিয়ে আয়। আরে আমি তো পরে তো আমি বললাম না ফিরোজ মিনার পরে বললি। দেখো এগুলো হাতের তৈরি সব, জানি না কিন্তু হাতেরই হবে। কত সুন্দর করে করেছে এগুলো, সেই দেখো কত উপরে, সেই আমি তো আয় না এখানে না প্লিজ আয় আয়। চলো গাইজ এখান থেকে বেরোয়, এখানে কিছু নাই, এটাই আছে মিনার। এর ভিতরে কি আছে আমি জানি না, কি আছে যা জানো আমাকে অবশ্যই জানাও এর ভিতরে কি আছে। এখানে লেখা আছে অবশ্য, বাট সময় নাই পড়ার। আমরা এখন চলে আসলাম হচ্ছে লুকোচুরি গেটে। এখানে আমরা খেলবো হাইড অ্যান্ড সিক। চলো। লুকানোর মতো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু এখানে। কে লুকাইছিল? লুকাবে কোথায়, এগুলা তো খুঁজেই তো নেবে। ছিল গেট, লুকোচুরি নাম দিলে কেন? বলছি কি এখান থেকে দিল্লি নাকি দেখা যেত। কি সত্যি? এখান থেকে ওই টাওয়ার থেকে, ওই টাওয়ার থেকে মানে ওই যে কত দূর চারমিনার থেকে চারমিনারে ফিরোজ মিনার ওখান থেকে বললা? হ্যাঁ দিল্লি দেখায়। হ্যাঁ। আমরা একটা ইনফরমেশন পেলাম যে তোমরা যদি দেখতে চাও যে দিল্লি কেমন, তাহলে ফিরোজ হাল দিবে লোকগুলা, হাসিস না। এলাকাটা ওই থেকে জায়গা একটা খুবই ভালো। হারে আর আল্লাহ। এখন বলছে মুর্শিদাবাদ দেখা যায়। মুর্শিদাবাদটা মানতে পারছি আমি, দেখো মুর্শিদাবাদ মানতে পারছি, দিল্লি মানতে পারলাম না। আমি মুর্শিদাবাদ মানতে পারছি না, একটু তো টাকা মানা গেলে ফাঁকা জায়গা হতে পারে। আচ্ছা, দিল্লিটা আগের যুগে দেখা যেতে পারে, ঠিক আছে? দিল্লি দেখা যায়। এই জায়গাতে দিল্লি করলে না, কলকাতা এখানে তাই দেখা যাবে না। না ওরা বলবে, আমি তো বলবো। বলবে তুমি বলে দিল্লি দেখা যায়। আর গাইস যেহেতু এই জায়গাটা হিন্দুদের না মুসলিমদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তার জন্য হারান আল্লাহ। আমি ক্ষমা প্রার্থী হারান আল্লাহ বলার জন্য, কি আমাকে হিন্দু ধরে আছে, এদিকে মুসলিম, মাঝখানে আমি কিছু খ্রিস্ট বলে বাবা। আসসালাম। দেখো আমরা অনেক মজা করি, মজা ছলে নিয়ে সব জিনিসগুলো, এগুলো সিরিয়াস নিবা না, জাস্ট মানুষকে এন্টারটেইন করার জন্য একটু আর কি। আমি কাউকে একদম সিরিয়াস ব্লগ ভালো লাগে না। কাউকে নিয়ে আমরা কোনো করছি না, হ্যাঁ, কোনো কিছুই না। হ্যাঁ, কাউকে নিয়ে আমরা কোনো কিছু করছি না, জাস্ট মজার জন্য একটা ভিডিও করা, ঠিক আছে? আর যা যদি খারাপ লাগে তাও সরি। কেন সব খারাপ লাগবে? কার খারাপ লাগবে দেখি তো? তোরে লাগে বলছে আমি না মন্দির দেখলে যেমন প্রণাম করি, মসজিদ দেখলে আমার প্রণামটাই আসে। গাইস আমরা এখন মস্কের ভিতরে ঢুকতেছি, বাবা আমার ভয় লাগছে। এটাই আছে, জায়গাগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো নোংরা টোংরা নাই, পরিষ্কার ভালো মেনটেন, ভালো ভালো করে করা হয়েছে এইসব জায়গা গৌড়ের। তো তোমরা আসতে পারো গৌড়ে, যারা ইতিহাস সম্বন্ধে যারা আগ্রহী তারা এখানে আসতে পারো। কি সুন্দর জায়গাটা, বলে বোঝাতে পারবো না, তোমরা আসো ঘুরতে। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসলাম এখানে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এমন সব জায়গায় ঘোরায় গাইস। আমার মা, আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমার মা আমাকে সারাদিন ফোন করেনি, কারণ আমি ওর সাথে যাবো জন্য। দেখছো আমার কথা, মানুষের বিশ্বাস। জীবনে কত খারাপ খারাপ কাজ করে, খারাপ কাজ করেছি কি বলে আসছি, বল রিক্সি কাজ করেছি। ওই তো রিস্ক নিই জীবনে। হ্যাঁ, ও আর আমি মিলে, মানে ছেলে মানুষ হলে ভয় পাবে, কিন্তু ছেলেরাও ভয় পাবে। এবার বেরিয়ে যাবো, মালদা যাবো, মালদায় কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখা হবে, ঠিক আছে? চলো। চুলে বসে গেছিল, আমি চলে বসছি আমার। যখন তিনি তো গাইস গৌড়ে একটা সুন্দর মন্দির আছে, শ্রী চৈতন্য দেবের যারা ভক্ত দেখে নাও, খুব সুন্দর একটা মন্দির আছে। দেখো কি সুন্দর দেবের পায়ের ছাপ আছে, এই দেখে নাও। ওয়াও, সাড়ে 500 বছর পুরোনো টাকা আছে। হ্যাঁ, 511 বছর হ্যাঁ মহাপুর আসা। বাহ, 500 বছর এই কুকুরটা আনিসের কাছে আসছে। এখানে আসবে ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। পঞ্চমেন্দ্রে আসলাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমরা খেতে আসছি। খাওয়ার মধ্যে আছে কি কি আছে, এটা ফেভারিট সত্যি, ডাল, মিক্স ভেজ, এটা ঘাটি, চিকেন, চাটনি, মিষ্টি দই। দই, লেবু, পেঁয়াজ। আমি খাবো বিরিয়ানি, মটন বিরিয়ানি 1 প্লেটে এতগুলো দিয়েছে, দেখো এটা হাফ। চলো খাওয়া দাওয়া করে আসি। গাইস বান্ধবী দেখা করতে আসলো আমার সাথে অনেক দূর থেকে, এই 1 কিলোমিটার থেকে। চলো এখন যাবো আমি বাড়ি, রুমে যাবো, রুমে কথা বলবো। The next morning.
এখন যাবো কিছু খাবো, প্রথমে একটা মন্দির যাবো, মন্দিরে গিয়ে একটু প্রণাম করে তারপরে যাবো খেতে। আর বলছি এখন বৃষ্টি পড়ছে মালদায়। চলে আসলাম গাইজ আমরা মনস্কামনা মন্দির, খুব জাগ্রত, খুব ভালো। তো গাইজ এখন আমরা আসলাম KFC, বার্গার খাবো, বার্গার। গাইজ বলছে ভেজ বার্গার না, আমি ভেজ চিকেন খাবো। পিসটা সেই লাগছে, ওয়াও, রোদ থেকে বুঝতে পারবো। তো গাইজ আমরা এখন আসলাম পিৎজা খেতে, বার্গার ছিল না, ওখানে গেলাম, বার্গার ছিল না। পিৎজা আসুক তোমরা কথা হচ্ছে, ঠিক আছে? যেদিন দেখা হয় সেদিন স্পেশাল, কোনো স্পেশাল ডে বলে কিছু নাই। এই ক্যামেরা নিয়ে কথা বলছি, এটা আমি এত ফ্র্যাঙ্কলি না, ভালো হলো, দেখো ভালো হলো, দেখো গাইজ চলে আসলো পিৎজা। দেখো দেখো খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে? বাই গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি প্যাক করে নিয়ে গেলাম। প্রচণ্ড ওভারলোডে, এও খেতে পারে না, আমিও খেতে পারি না, প্রচুর খাওয়া। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে গাইজ, বাই। গাইজ চলে আসলাম বাড়িতে, তো ভিডিও শেষ করছি এখানে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হবে? করে দাও, ঠিক আছে গাইজ? এত ভালো করে বললো করে দাও। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও, বাই।